এইমাত্র শেষ হলো ফ্রান্স ও মরক্কোর খেলা। কাগজে কলমে ফ্রান্স ছিল ক্লিয়ার ফেভারিট, আর মাঠের খেলায়ও সেটি প্রমাণ করেছে। শুরু থেকেই বলের দখল, আক্রমণের দ্বার এবং ছন্দ ছিল ফ্রান্সের পক্ষে। ম্যাচের 28 মিনিটে ফ্রান্স পেনাল্টি পায়, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। আর বড় খেলোয়াড়দের পরিচয় তারা দেন প্রতিকূলতার পরেই। পেনাল্টি মিসের পরও এমবাপ্পে দমে যাননি, বরং আরো বেশি সক্রিয় হয়ে উঠলেন। একের পর এক আক্রমণ গড়ে তুললেন, সতীর্থদের সুযোগ তৈরি করে দিলেন এবং শেষ পর্যন্ত 60 মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ফ্রান্সের আক্রমণের গতি তখন আরো বেড়ে যায়। মাত্র 6 মিনিট পর 66 মিনিটে উসমান ডেম্বেলে চমৎকার একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মনে হচ্ছিল ম্যাচের বাকি সময়ে ফ্রান্স আরো 2-1টি গোল পেয়ে যেতে পারে। তবে মরক্কো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তাদের একটি কাউন্টার অ্যাটাক ফ্রান্স ডিফেন্সকে চাপে ফেলে দেয়। আরো একটি দূরপাল্লার শট, জোরালো শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগ ছিল, কিন্তু সেগুলোকে গোলে পরিণত করার মতো ধার মরক্কো দেখাতে পারেনি। সত্যি বলতে কি, মরক্কো দলে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু ফ্রান্সের সঙ্গে তুলনা করতে গেলে পার্থক্যটা স্পষ্ট। ফ্রান্সের ডিফেন্স বলেন, মাঝমাঠ বলেন, আক্রমণ বলেন, সবাই স্টার এবং সবাই দারুণ ফর্মে আছেন। এমনকি বেঞ্চে ফ্রান্সের স্টাররা বসে থাকে। পুরো দলটি যেন অভিজ্ঞতা, গভীরতা এবং মানের এক অনন্য সমন। তাই আজকের 2-0 ব্যবধানের জয়টি ছিল সবচেয়ে স্বাভাবিক ফল। যে এখানে এমবাপে ভালো খেলেছেন, উসমান ডেম্বেলে ভালো খেলেছেন, ওলেসে ভালো খেলেছেন, ডিও ভালো খেলেছেন। এই পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে ফ্রান্স আবারও শিরোপার অন্যতম বড় দাবিদার। তাদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারে এমন দলগুলোর মধ্যে সবার আগে আসে আর্জেন্টিনার নাম। স্পেন ও ইংল্যান্ড দারুণ দল, তারকাভর্তি। কিন্তু ফ্রান্স যে ধারাবাহিকতা ও পরিপক্কতা দেখাচ্ছে তা সত্যিই স্পেশাল। যদি আবারও ফ্রান্স এবং আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হয়, তবে ফুটবল বিশ্ব হয়তো আরেকটি ক্লাসিকের সাক্ষী হবে, যেটি হয়েছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে। এবং যেই ম্যাচে উত্তেজনা, নাটকীয়তা এবং স্টারদের দৌরত্ব সবই ছিল। এই ওয়ার্ল্ড কাপে কি আবার আমরা এমনটি দেখব? উত্তরটি সময় বলে দেবে। আপাতত ফ্রান্সের দাপটে জয়কে অভিনন্দন, মরক্কোকে তাদের লড়াকু মানসিকতার জন্য ধন্যবাদ। আর ফুটবল প্রেমীরা, আপনাদের কি মনে হয়, মরক্কোর কি সত্যি বড় কোনো অঘটন ঘটানোর সুযোগ ছিল? কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।